বরিশালের বাকেরগঞ্জে বিএনপির এক নেতার বিরুদ্ধে ইউনিয়ন ছাত্রদল সভাপতির হাত ও পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে প্রকাশ্যে ছাত্রদল সভাপতির রগ কাটা হয়েছে। এতে জড়িত ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতা। শনিবার রাত 9:30টার দিকে উপজেলার নিয়ামতি ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আসাদুল্লাহ খান নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদে রয়েছেন, আর অভিযুক্ত সোহেল ফরাজি নিয়ামতি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে আসাদুল্লাহ তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় যাচ্ছিল। পথিমধ্যে তাকে আটকায় সোহেল ফরাজি, তার ভাই ছাত্রদল নেতা শাহিন ফরাজি, রাজীব ফরাজি, রফিক, মামুন। এ সময় আসাদুল্লাহকে মারধর করে তারা। এক পর্যায়ে তার হাত ও পায়ের রগ কেটে রাস্তার ওপরে ফেলে রেখে তারা পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা ও ভুক্তভোগী স্বজনরা জানান, আসাদুল্লাহর হাত ও পায়ের রগ কাটার পর ছুরি দিয়ে পেটে আঘাত করে হামলাকারীরা। এতে তার নাড়ি ভুঁড়ি বাহিরে বের হয়ে আসে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। রাজীব ফরাজি, রফিক, মামুনদের সঙ্গে আগ থেকে আসাদুল্লাহর বিরোধ ছিল। আসাদুল্লাহর নামে থানায় একাধিক মামলা আছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় কোনো অভিযোগ পায়নি, পেলে ব্যবস্থা নেওয়া হবে।